প্রিয় দর্শক, জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই। ভূগোলের বিভিন্ন বিষয়ের উপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন। সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি স্ট্যাটিস্টিক্স শেষ করব, অর্থাৎ আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সংখ্যা গুরুমান। আমরা ইতিমধ্যে একটা অঙ্ক টুকে নিয়েছি, একটা ডাটা সংখ্যা গুরুমান আজকে আমরা আলোচনা করব। তাহলে চলো তাড়াতাড়ি সংখ্যা গুরুমান শুরু করি। তাহলে দেখো, এই যে সংখ্যা গুরুমান করার জন্য না আমাদের কোনো সমাধান সারণী কিন্তু করতে হবে না। সংখ্যা গুরুমান হচ্ছে গড় এবং মধ্যমার থেকেও সোজা, একদম জলপথ ডরলং যাকে বলে। ক্লিয়ার? তাহলে কোনো সমাধান সারণী না করি আমরা সরাসরি সূত্রের সাহায্যে কিন্তু অঙ্কটাকে সমাধান করব। তাহলে দেখো সূত্রটা এখানে কি, সূত্রটা হচ্ছে, তাহলে এখানে সংখ্যা গুরুমানের সূত্রটা আমি লিখছি। সংখ্যা গুরুমান সমান এল যুক্ত ডেল্টা ওয়ান বাই ডেল্টা ওয়ান যুক্ত ডেল্টা টু ইন্টু ইন্টারভ্যাল। তাহলে এইগুলোর আসলে কি বলছে, এইগুলো হচ্ছে, তাহলে দেখো এল মানে কি, এল মানে হচ্ছে আমাদের মধ্যে এই যে ছটা আমাদের সংখ্যাগুরু শ্রেণী আছে তার মধ্যে একটা আমাকে সংখ্যাগুরু শ্রেণী বার করতে হবে, অর্থাৎ একটা হবে আমাদের প্রমাণ সংখ্যাগুরু শ্রেণী। ক্লিয়ার? তাহলে এই ছটা সংখ্যাগুরু শ্রেণীর মধ্যে আমাদেরকে যে কোনো একটা সংখ্যাগুরু শ্রেণী বার করে আমাদেরকে এই হিসাবটা করতে হবে। তাহলে এল হচ্ছে সেই নির্দিষ্ট সংখ্যাগুরু শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা, সেটা হচ্ছে এল। আমরা যে সংখ্যাগুরু শ্রেণী এইটা কেমন ভাবে আমরা বার করব এইটা আমরা আগে শিখব। তাহলে দেখো এখানে আমরা কোনো সমাধান সারণী করিনি, আমরা আগে দেখব এই পরিসংখ্যাগুলো। এই ছটা পরিসংখ্যানের মধ্যে সব থেকে বড় পরিসংখ্যান কোনটা? 38। তাই এই যে 600 থেকে 700 যে শ্রেণীটা, এইটাই কিন্তু আমাদের সংখ্যাগুরু শ্রেণী। অর্থাৎ সবসময় আমাদেরকে সংখ্যাগুরু মান বার করার সময় মনে রাখতে হবে যেটা সব থেকে বড় পরিসংখ্যান তার যে শ্রেণী সীমানা, অর্থাৎ চার যে শ্রেণীটা, সেটাই হবে সংখ্যাগুরু শ্রেণী। কারেক্ট? তাহলে এইটা আমরা এলাম হচ্ছে সংখ্যাগুরু শ্রেণী। তাহলে এর নিম্ন শ্রেণী সীমানা কত? আমরা দেখতেই পাচ্ছি 600, আমরা এখানে 600 বসিয়ে দিলাম। আচ্ছা, ডেল্টা ওয়ান, তাহলে এখানে সংখ্যাগুরু শ্রেণীতে পরিসংখ্যান 38, তাহলে তার আগের পরিসংখ্যান কত? 20। আমাদেরকে করতে হবে 38 মাইনাস 20, অর্থাৎ আমরা যে পরিসংখ্যান শ্রেণীর যে পরিসংখ্যাটা পাবো তার আগের পরিসংখ্যানের সঙ্গে আমাদেরকে বিয়োগ করতে হবে। ওকে, তাহলেই কিন্তু আমরা আসল তোমাদের ডেল্টা ওয়ানটা পাবো। তাহলে 38 মাইনাস 20, তাহলে ডেল্টা ওয়ান এখানেও সেম হবে 38 মাইনাস 20 যুক্ত ডেল্টা টু, অর্থাৎ এখানে সংখ্যাগুরু শ্রেণী আছে আমাদের 38। তাই 38-এর পরবর্তী কি আছে? কিছু নেই মানে শূন্য, আমাদেরকে কিন্তু শূন্য ধরে করতে হবে। তাহলে এখানেও কিন্তু সেম 38 মাইনাস 0, অর্থাৎ আমাদেরকে সংখ্যাগুরু শ্রেণীর পরিসংখ্যানের সঙ্গে পরবর্তী পরিসংখ্যান করতে হবে। ক্লিয়ার? ইন্টু ইন্টারভ্যাল কত? ইন্টারভ্যাল 100, 600 থেকে 700 মানে কি 100। সংখ্যাগুরু শ্রেণীর সবসময় ইন্টারভ্যালটা আমরা নেব। তাহলে এইবার আমরা সহজে হিসাব করতে পারবো। তাহলে আমাদেরকে এইগুলোকে আগে সাজাতে হবে। 600 যুক্ত 38 মাইনাস 20 কত হয়? 18। 18 ডিভাইডেড বাই, এখানেও 18 হবে,
যুক্ত 38-এর সঙ্গে 0 বিয়োগ করলে হয় 38 ইন্টু 100। এইবারে আমরা সহজে হিসাবটা করতে পারবো। 600 যুক্ত 18 ডিভাইডেড বাই, এখানে 38-এর সঙ্গে 18 যোগ করলে আমরা কত পাবো? 38-এর সঙ্গে 10 হচ্ছে 48, তার সঙ্গে 8 যোগ করলে হয় 49, 50, 51, 52, 53, 54, 55, 56। তাহলে এখানে হচ্ছে 56 ইন্টু 100। ক্লিয়ার? তাহলে 600 যুক্ত 18 বাই 56 ইন্টু 100, তাহলে 600 যুক্ত 18 ইন্টু 100 সমান 1800 ডিভাইডেড বাই 56। এইবার আমরা সহজে বার করতে পারবো। তাহলে আমাদেরকে আগে বার করতে হবে 1800 বাই 56-র মানটা। তাহলে 600 যুক্ত, আমরা ক্যালকুলেটরে করব, 1800 ডিভাইডেড বাই 56 সমান হচ্ছে 32.14। তাহলে সমান হচ্ছে 632.14। তাহলে এই গেল আমাদের সংখ্যাগুরু মান, আর কিচ্ছু নেই, আর কিচ্ছু করার দরকার নেই। তাহলে এইটাই হচ্ছে আমাদের নির্ণেয় সংখ্যাগুরু মান। আর তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি।